সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা লগারিদমের খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাটার্নের ম্যাথ দেখব। প্রায় সকল চাকরি পরীক্ষাতেই লগ থেকে প্রশ্ন আসে, আমরা সবাই এই বিষয়টি জানি। দেখুন, এই প্রশ্নটি 48 BCS এ এসেছিল। এখানে একটি সূত্র দেওয়া আছে, এটি হচ্ছে লগকে কিভাবে আমরা সূত্রকে কনভার্ট করতে পারি। সূত্রটা দেখুন, log a base n equal to x হলে সূত্রটা কি, a to the power x equal to n। আবার বুঝিয়ে দিচ্ছি, এই যেটা বেস থাকবে আর এখানে যেটা থাকবে কোনাকুনি তার উপরে সেটি পাওয়ার হয়ে যাবে, তাহলে কি দাঁড়াবে, এটার উপরে ওইটা পাওয়ার, তাহলে a to the power x equal to হবে n। এটা হলো লগকে সূচকে কনভার্ট করার সূত্র। এই সূত্র দিয়ে প্রায় প্রতিটি বিসিএস পরীক্ষাতেই ম্যাথ এসে থাকে। আসুন আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। তাহলে দেখুন, log tan base x equal to -3, তাহলে যদি আমি এই সূত্র করি তাহলে কোনাকুনি এই বেসের উপরে এটি পাওয়ার হবে, তাহলে কি দাঁড়াবে সূত্র করলে, দেখুন এই সূত্রটি করলে আমরা কি পাবো, tan ইনভার্স 3 ইকুয়াল টু আমরা পাবো x। কিভাবে পেলাম, এই সূত্রের মাধ্যমে পেলাম। সূত্রটি আবার বুঝিয়ে দিচ্ছি, বেস যেটি থাকবে বেসের উপর এই পাশের সংখ্যাটি পাওয়ার হয়ে যাবে, ইকুয়াল টু হবে এই মাঝখানের নাম্বারটি, তাহলে x। তাহলে আমরা দেখতে পাচ্ছি tan ইনভার্স 3 ইকুয়াল টু x। তাহলে আমরা জানি tan ইনভার্স 3 মানে কি, ইনভার্স মানে হচ্ছে 1 দ্বারা ভাগ 1 ডিভাইডেড বাই tan কিউব। তাহলে tan ইনভার্স 3 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই tan কিউব ইকুয়াল টু হচ্ছে x। তাহলে এটিকে আমরা কিভাবে লিখতে পারি, tan কিউব মানে আমরা জানি tan কিউব মানে হচ্ছে 1000 ইকুয়াল টু x। কোন সংখ্যাকে মানে পরে যদি 1 থাকে এবং সেটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে কত দাঁড়াবে, দেখুন এখানে যদি 1 এর পরে 3টা শূন্য, তাহলে দশমিকের পর 3টা ঘর হবে 0 0 1, অর্থাৎ x এর মান পাচ্ছি 0.001। এই জায়গাটা আবার খেয়াল করি, উপরে যদি 1 থাকে, 1 কে 1000 দ্বারা যদি ভাগ করি, 1 এর পরে যেহেতু 3টা শূন্য, তো দশমিকের পরে আমার 3 ঘর হবে, তাহলে 001, এই যে 3 ঘর হবে আমার, তাহলে x এর মান হচ্ছে 0.001। দেখি আমরা কোন অপশনে আছে, দেখতে পাচ্ছি গ নাম্বার অপশনে আমার এই মানটি রয়েছে, অর্থাৎ আমার x এর মান হবে 0.001। দেখুন, একই নিয়মের এই অঙ্কটি 44 BCS এ এসেছিল। তাহলে আমরা যেহেতু সূত্রটি একটু আগেই করেছি, তাহলে সূত্রটি করলে কি হবে বলুন তো, এই এর উপরে কোনাকুনি এইটি পাওয়ার হয়ে যাবে। তাহলে আমরা সূত্র করে লিখতে পারি tan ইনভার্স 1 ইকুয়াল টু x। দেখুন কত সহজ অঙ্ক। তাহলে আমরা জানি tan ইনভার্স 1 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই tan টু দি পাওয়ার 1 ইকুয়াল টু x। tan টু দি পাওয়ার 1 মানে হচ্ছে tan, তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই tan ইকুয়াল টু x। তাহলে 1 কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে 1 এর পরে একটা শূন্য, সুতরাং দশমিকের পরে 1 ঘর হবে, তাহলে হবে 0.1, অর্থাৎ x এর মান হবে 0.1। আমরা দেখতে পাচ্ছি গ নম্বর অপশনে রয়েছে 0.1, অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হবে 0.1। কোন এই ম্যাথটি 47 এবং 50 BCS দোনো BCS এর পরীক্ষাতে এসেছিল। আসুন আমরা এই ম্যাথটি দেখি। তাহলে আমরা যে একটু আগে সূত্রটি দেখলাম, সূত্রটি অনুযায়ী এই বেস এবং তার কোনাকুনি এই সংখ্যাটি হয়ে যাবে পাওয়ার, তাহলে আমাদের সূত্র অনুযায়ী হবে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। এখন যেহেতু এখানে পাওয়ার 4, আমরা এই 324কে এমন ভাবে ভাঙবো যেন আমরা তার উপরে পাওয়ার 4 আনতে পারি। তাহলে আমরা 324কে লিখতে পারি ভেঙে 81 ইন্টু 4, 81 ইন্টু 4 গুণ করলে আমরা 324 পাবো। এই যে 81 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, আর 4 কে আমরা লিখতে পারি √2 হোল টু দি পাওয়ার 4। যদি একসাথে লিখি তাহলে দাঁড়াবে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3√2 হোল টু দি পাওয়ার 4। তাহলে দোনো পাশে যেহেতু পাওয়ার 4 রয়েছে, আমাদের দোনো পাশ থেকে আমরা পাওয়ার 4 বাদ করে দিতে পারি, তাহলে আমরা x এর মানটা পেয়ে যাব। সুতরাং x এর মান দাঁড়াবে 3√2। আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘ নম্বর অপশনে রয়েছে 3√2, অর্থাৎ এই অঙ্কটির আনসার হবে 3√2। এই নিয়মের আরো অনেক অঙ্ক আমরা বাসায় প্র্যাকটিস করে ফেলবো। সকলকে আমাদের পেজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।